এটাই তো তৃণমূলের সরকার। মানে তো কোনো রাজ্য সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই, যেটা আছে সেটা তৃণমূল সরকার, আর এখানে যেটা আছে সেটা ভারত সরকার। কি করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এখনো তো মাথা নেড়া করে গ্রামে ঢুকানো চলছে, শুধু ফেলে চাটানো চলছে, জরিমানা চলছে, হেড়িতে বিষ মেশানো চলছে, দোকান বন্ধ চলছে, বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে, রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে, যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার দুর্ঘটনায় প্রধানমন্ত্রী রাজমিস্ত্রি ভূমিকা পালন করেননি, কিংবা সেখানকার তিনি আর্কিটেক্ট ছিলেন। ত্রুটি বা বিচ্যুতি কোনো জায়গা হবে, দুর্ঘটনা স্বীকার করতে হয়, এটা মর্মান্তিক, অনভিপ্রেত। এ ধরনের দুর্ঘটনা থেকে যারা নির্মাণ কার্য করেন তারা ভবিষ্যতে সতর্ক থাকবেন, এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে আছে। দেখুন বিজেপির মহিলা সংগঠন কি করবে গিয়ে, যখন আক্রমণ হবে তারা রাত্রিবেলা তার বাড়িতে থাকবে? এটা তো সম্ভব নয়। যেহেতু কুচবিহারের ঘটনাটা সামনে এসছে, সংখ্যালঘু পরিবারের মহিলা, সেই নিয়ে আপনারা বলছেন, কিন্তু সর্বত্র তো এই জিনিস চলছে। এখনো তো মাথা নেড়া করে গ্রামে ঢুকানো চলছে, শুধু ফেলে চাটানো চলছে, জরিমানা চলছে, হেড়িতে বিষ মেশানো চলছে, দোকান বন্ধ চলছে, বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে, রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে, যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার কি চলছে। মারধর তো আছেই। 8 জন খুন হয়ে গেল বিজেপি আজকে লোকসভা নির্বাচনের শুরু থেকে এই পর্যন্ত। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা 2021-এর নির্বাচনের আগে গিয়ে 100 জন শহীদের জন্য তর্পণ করে এসেছিলেন কলকাতা গভর্নর। তো এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূলের সরকার। মানে তো কোনো রাজ্য সরকার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেই, যেটা আছে সেটা তৃণমূল সরকার, আর এখানে যেটা আছে সেটা ভারত সরকার। এমন কোন দলের পরিচালিত রাজ্য সরকার আছে বা ইউপিএ পরিচালিত কেন্দ্রীয় সরকার আছে যারা এই দৃষ্টান্ত দেখাতে পারবেন যে তাদের সরকার পরিচালনার কালে কোনো সময় প্রশ্নপত্র ফাঁস হয়নি? কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির উঠতে প্রশ্নপত্র ফাঁসের পেছনে যে চক্রান্ত ছিল, যে র্যাকেট গোটা দেশ জুড়ে কাজ করছে, তার বিরুদ্ধে সক্রিয় হয়েছে, অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সর্বত্র বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারে গ্রেপ্তার শুরু করেছে ইন্ডিয়ান পুলিশ, বিহারে গ্রেপ্তার হয়েছে, গুজরাটে গ্রেপ্তার হয়েছে। আর তৃণমূল কংগ্রেস এখানে বলছে যাদের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই, যারা গোটা শিক্ষাটাকেই একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে, যেখানে এমবিবিএস পোস্ট গ্রাজুয়েশন থেকে শুরু করে একদম প্রাইমারি পর্যন্ত, গ্রুপ ডি পর্যন্ত, মুখ্যমন্ত্রীর পিএমও অফিসের গ্রুপ ডি স্টাফ তারা অনিয়মের জন্য তারা পর্যন্ত কলকাতার রাস্তায় ধর্ণা দিয়েছে। মেধা প্রতারিত, যেখানে দৈনন্দিন ঘটনা, চাকরি বিক্রি এবং সরকার সমর্থক হয়ে গেছে, তাদের কোনো অধিকার আছে এ ধরনের কোনো কথা বলার, এই দাবি তোলার? এরা পলিসিকে ইস্যু বানাতে চাইছে, দেশে একটা পরিবেশ তৈরি করতে চাইছে যেন এই জয়টা তাদের জয়। কোথায় 99 আর কোথায় 240, তা নিয়ে যেটা করছে আমার মনে হয় এই শতাব্দীর এটাই সবচেয়ে বড় তামাশা, জোক অফ দ্য সেঞ্চুরি। এবার যেটা এই পার্লামেন্ট চত্বরে যে কি করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পুরো সাংবিধানিক পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, যেখানে সরাসরি জুডিশিয়ারিকে আক্রমণ করা হয়েছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, নাম করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে, যেখানে রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ করে তার অধিকারকে খর্ব করা হচ্ছে। তিনি যেখানে যেতে পারেন সেই সাংবিধানিক অধিকারটুকু পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। তৃণমূল যেখানে আছে সেখানে এটা হবে, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এটাই চলবে।